এত বেলা হয়ে গেল এখনো রেডি হলেন না উনি? অফিস কি আপনার জন্য ওয়েট করবে না অফিস আপনার দিকেই আসবে? অফিসে তো আপনাকে যেতেই হবে নাকি? বলি কথা কি ওয়াশরুমের দরজা ভেদ করে কান পর্যন্ত পৌঁছায়? সারাদিন এটা করো ওটা করো, রুম পরিষ্কার করো, রান্না করো, আর উনি কষ্ট করে শুধু অফিসে যাবেন। কখন নাস্তা রেডি করে রেখেছি তার বের হওয়ার নাম নেই। আর কতক্ষণ লাগবে? তার চেয়ে একটা বালিশ দিয়ে দেই, ওর ভেতরেই ঘুমান, টাইম মতো খাবারটাও পাঠিয়ে দেবো। যে গোফ কাটো গোফ কাটো গোফ কাটো, তখন আর গোফ কাটতে ইচ্ছা হয়নি। তখন কি বলেছে? আমার বয়স হয়েছে, গোফটা রেখে দেওয়াটাই ভালো। তখন তার মনে হয়েছে যে আমি যেটা বলেছি তার বিপরীতটাই করতে হবে। এখন কোন সুন্দরী মেয়ের প্ররোচনায় তুমি গোফটা কেটেছো? আসলে হয়েছে কি, অফিসের খুব সুন্দরী এক কলিগ আমাকে বলেছে, ভাইয়া আপনি গোফটা ফেলে দেন, আপনাকে অনেক স্মার্ট লাগবে। সেজন্য আমি গোফটাকে ছেটে ফেলে দিয়েছি। সেটা তো না, আসলে সেটা না তাহলে কি? এতদিন পর্যন্ত যখন আমি বলেছি তখন তো তোমার মনে হয়েছে যে আমি যেটা বলবো সেটার বিপরীতটা করতে হবে। আমি গোফ কাটতে বলেছি, এই জন্য তুমি গোফটাকে রেখে দিয়েছো। আর এখন অন্য কোনো মেয়ে বলেছে গোফটা কেটে ফেলো, সেজন্য কেটে ফেলেছো। তাহলে যেই মেয়ের কথায় তুমি গোফটা কেটেছো, যাও তার না। আর অন্য একটা মেয়ের কথা গোফ ফেলে দিল। আমি সারাদিন পরিশ্রম করবো, সারাদিন তার পিছনে কাটর 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 করবো, আমার একটা কথা শুনবে না। আমাকে ছাড়া চলবে না, অথচ আমাকে ইগনোর করবে। ইস, কলিগের কথায় উনি মোজ কাটছে, আমার কথায় কাটতে পারে না। দেখি আজকে কোন কলিগ তাকে নাস্তা করা। কলিগটা তো সুন্দর সুন্দর কথাই শোনাবে, নাস্তা তো আর করাবে না। আচ্ছা, এত বড় হয়ে গেছো, এখনো টাই বাজাটা শেখো নাই কেন? হ্যাঁ, আমার জায়গায় যদি অন্য কোনো বউ হইতো তাহলে জীবনেও প্রতিদিন এরকম টাই বাজে দিত? হ্যাঁ, কি বলো, দিত? না, দিত না। তুমি গোমরা মুখ করে কেন বলতে
বলছি না আমার সাথে কথা বলার সময় সবসময় হাসি হাসি মুখ করে কথা বলবা। না দিত না। গুড। আমি বিকেলে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো, আমি শিডিউল নিয়ে রেখেছি। সেটা বিকেল যখন হবে তখন যাব। তুমি এখন নাস্তা করবে না? হ্যাঁ করবো। ঠিক আছে, তুমি আসো, আমি নাস্তা আবার দিচ্ছি। কেমন আছো? জি ভাইয়া ভালো। তোমার ফাইলটা দেখলাম, গুড জব, ওয়ান্ডারফুল। ভাইয়া একটা কথা বলতাম। বলো। আমি আজকে নিজের হাতে রান্না করেছিলাম, আপনি যদি আমার সাথে লাঞ্চ করতেন। সর্বনাশ, তুমি নিজের হাতে রান্না করেছো, সেই খাবার আমাকে খেতে হবে? ভাই প্লিজ না করবেন না। আরে না আছে। এক মিনিট। ভাইয়া ভাবি ফোন করেছে। আচ্ছা খাবো, যাও। ভাইয়া আমি থাকি। তাড়াতাড়ি দাও, আমি আমি খাবো, আমি। ভাই যাবো। আরে ভাই আমি এখন খাই, পরে ফোনে, আমি এখন ফোনে কথা বলি, পরে খাবো, তুমি যাও। হ্যালো। এই হাসান, শোনো না, আমি না আজকে একটা নতুন রেসিপি তৈরি করেছি। সেটা হচ্ছে লাল শাক দিয়ে গরুর মাংস। মজা হবে না? লাল টকটকে গরুর মাংস, কালো ভুনা যেরকম কালো হয় ওরকম লাল শাক দিয়ে গরুর মাংসটা হবে লাল ভুনা। আচ্ছা শোনো না, 1 কেজি গরুর মাংসে কতটুকু লবণ দিব? দেখছো আমি কত বোকা, তুমি তো একটা ডিমই ভাজতে জানো না। আরে একটা ডিমে কতটুকু লবণ দেয় এটা যে জানে না, তার কাছে আমি জিজ্ঞেস করতেছি গরুর মাংসে কতটুকু লবণ লাগে। হাসান ভাই একটু কথা বলে দিতে আসছিলাম। যাও না, আমি কি জবাব দেবো? আচ্ছা শোনো না, আমি কিন্তু আজকে তোমার জন্য লাঞ্চ নিয়ে যাব, ঠিক আছে? আরেকটা রেসিপি করতেছি, সেটা হচ্ছে টমেটোর চাটনি। এটা তো তোমার খুবই প্রিয়, মজা হবে কিন্তু, তাই না? গরুর মাংস, টমেটোর চাটনি, লাল শাক। হ্যাঁ শোনো শোনো শোনো, আমি বেশিক্ষণ কথা বলতে পারবো না, এমনিতে অনেক সময় ওয়েস্ট হয়ে গেছে, আমাকে এখন রান্না বসাতে হবে। সব ঠিক আছে তো? হ্যাঁ ওকে ওকে। ওকে, বাই। তোমার রান্না তো খুবই চমৎকার, শুধু টেস্ট হয় না এই আর কি, ব্যাপার না, আস্তে আস্তে হয়ে যাবে। আরে আমি তো দুষ্টুমি করলাম, রান্না সত্যিই ভালো হয়েছে, খুবই চমৎকার। আপনাকে না গোপ ছাড়া ভালো লাগছে। সেই জন্য তো গোপারা। ভাবিকে দেখলাম রাগ করে চলে যেতে, ঘূর্ণিঝড় নাকি? শুধু ঘূর্ণিঝড় নয়, 3 নম্বর সতর্কতা সংকেত। এই জন্যে আমি বিয়ে করব না। আপনাকে কেউ বিবাহ করলে তো? সেটা সময় হোক, তবেই দেখা যাবে। তাই নাকি? তাই তো মনে হচ্ছে। মনে হলে মনের কথা মনের মধ্যে রাখেন, প্রকাশ করার কোনো দরকার নেই। আসুন আমার হাতে রান্না খাবেন। বাহ, না ঘরের খাবারের অভ্যাস আগে থেকেই করা উচিত। না না মানে স্বাস্থ্যকর। আসুন। ভোগালকর অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, যতটুকু ভেবেছিলাম তার চেয়েও খারাপ। ফুল রেস্টে থাকতে হবে কিন্তু। ফুল রেস্ট মানে সমস্যা তো গলায়। আমি তো গলার কথাই বলছি, গলার প্রবলেমের কথা বলছি। আগামী 15 দিন কোনো কথা বলা যাবে না, রেস্ট দিতে হবে কণ্ঠনালীকে, ঠিক আছে? মানে একদম কথা বলা যাবে না, তাই তো? গুড। একটু বলুক মাঝে মাঝে। একটু বললে একটু ক্ষতি হবে। আচ্ছা না, তাহলে একদম কথা বন্ধ। আমার তো কথা দরকার নাই, আমার তো গলাটা ঠিক হতে হবে, তাই না? মেডিসিন যা লিখে দিয়েছি প্রপারলি খেতে হবে।
আর দুবেলা গার্গল করতে হবে। জি জি, ধন্যবাদ। আচ্ছা, তুমি ওই একটু বাইরে যাও, আমি ওনার সঙ্গে একটু কথা বলে আসছি। যাও। এরকম কোনো ব্যবস্থা করা যায় না, যে মনে করেন 2 মাস কথা বললো না, কথা বন্ধ। আপনি কি স্বামী না সন্ত্রাসী? না মানে আমি আমি ওই মানে চাচ্ছি যাতে পোক্তভাবে গলাটা ঠিক হয়ে যায়। আমার তো খুব খারাপ লাগবে, ভীষণ খারাপ লাগবে আমার, মানে আমার ওয়াইফ, আমরা দুজনেই তো, আমার যে কী করে যে আমার সময় কাটবে আমি খুবই চিন্তিত। এনিওয়ে আমার আসো, ভালো থাকবেন, খেয়াল রাখবেন ওরা, হ্যাঁ ঠিক আছে। আজকে খুব চমৎকার ঘুম হবে। সব খারাপও লাগছে একটু, মানে তুমি কথা বলবে না, আমার সময়টা যে কিভাবে কাটবে খুব কষ্ট হবে আমার। না মানে অনেকদিন অভ্যাস করছি, কারণ বললাম কি চমৎকার পরিবেশ। মেঘের গর্জন নাই, ঝড় নাই, বৃষ্টি নাই, বজ্রপাত নাই, টলটলে আকাশ। বাহ, কি শান্তি! আসলে কথাই সব, কথায় ক্ষয় কথায় জয়। এই কথার কারণে এত যুদ্ধ বিগ্রহ, এত অশান্তি পৃথিবীতে। কিন্তু আমি আজকে সুখে আছি, আনন্দে আছি। এত সুখ সইব কেমন করে, এত সুখ সইব কেমন করে। কি ব্যাপার, তুমি আমাকে ডাক দিতে পারতে না? এত বেলা হয়ে গেছে, এখন অফিসে আমি কখন যাবো? না না, তুমি তো আমাকে অ্যাটলিস্ট ডাক দিতে পারতে। তুমি তো ঠিক আছে, আমাকে ধাক্কা দিতে পারতে তুমি। কি অবস্থা রবি? পেশা কি অবস্থা? তোমার খুব সুন্দর লাগছে আজকে। আবহাওয়া অনেক পরিষ্কার, রৌদ্র উজ্জ্বলময় দিন, ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই। কোনোরকম সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলা হলো না। আজকে মনে হয় বউর সাথে ঝগড়া হয়নি। আমারও তাই মনে হচ্ছে। এই বউ সমাজ না প্রতিদিন প্রতিটি ঘরে স্বামী সমাজের উপর নির্যাতন করেই যাচ্ছে। জীবনে যদি হ্যাপি থাকতে চাও, বিয়েকে না বলো। মানে সব ঘরে না। আমি তোমাকে কিছু বলিনি।
না ভাইয়া, এমনিতেই। কি কোনো খুশির খবর? বিয়ে হতে যাচ্ছে নাকি বলো? না ভাইয়া, মানে আসলে বলতে চেয়েছিলাম যে আপনাকে অনেক হাসি খুশি দেখাচ্ছে। ভাই, আপনাদের কি ডিভোর্স হয়ে গেছে? মানে ও, না ভাইয়া, মানে ওই ভাবি আপনাকে ফোন দিচ্ছে না আর আপনিও বেশ হাসি খুশি, তাই ভাবলাম আপনাদের ডিভোর্স হয়ে গেছে কিনা। আমি আসি ভাইয়া। দেখো চা খাচ্ছ না? কেন এই যে সিলেট থেকে চা পাতা আনালাম সেই 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 চা? রিমোটের কি মাথা নষ্ট হয়েছে নাকি? নতুন কিনলাম। কি ব্যাপার বলো তো? আরে হ্যাঁ না একটা কিছু বলো। ডাক্তার তো হ্যাঁ না বলতে নিষেধ করে না নিশ্চয়ই। মীরা, সমস্যা নেই? হ্যাঁ, কি হলো? অ্যালার্ম বন্ধ। অ্যালার্ম যে লাভ কি? কালকে থেকে তো আমার অটো অ্যালার্ম চালু হয়ে যাবে। তুমি পুরোনো রেকর্ড আবার বাজতে শুরু করবে। আমার অ্যালার্ম রাখবে না, আমি সুন্দর উঠে যাবো, অফিসে চলে যাব। আহ, কি আনন্দ, কি সুখ আমার। তুমি না থাকলে সকালটা এত মিষ্টি হতো না, তুমি না থাকলে মেঘ করে যেত বৃষ্টি হতো না, তুমি না থাকলে গড়িয়া হাটটা কুয়াটে মালার মতো, তুমি না থাকলে গাইতো না গান কবি বাঘার দল, মোহন বাগান কবে হয়ে যেত শুধু ইস্ট বেঙ্গল। তুমি না থাকলে গড়িয়া হাটটা কুয়াটে মালার মতো, তুমি না থাকলে গাইতো না গান কবি বাঘার দল, মোহন বাগান কবে হয়ে যেত শুধু ইস্ট বেঙ্গল। তুমি আছো বলে
তো তাহলে ভাইয়া অনেক বড় একটা সমস্যা। মানে ভাবি কি একেবারেই কথা বলছে না? না, আমি ডাক্তারও কল করেছিলাম, কিন্তু ডাক্তার বললেন এটা ওনার সাধ্যের বাইরে। পেশেন্ট যদি নিজের থেকে কথা বলে কিছু করার নেই। ও ভাইয়া, মানে একটা কাজ করলে কেমন হয়? হ্যাঁ, মানে আপনি যখন অফিস থেকে ভাবির সাথে কথা বলেন, মানে ওভার ফোনে, তখন ভাবি যখন ফোনে তিশার কণ্ঠস্বর শুনে, তখন কিন্তু ভাবি অনেক বিরক্ত হয়। মানে একবার দেখবেন নাকি ট্রাই করে? আবার ভাবি ফোন রিসিভ করে তো? রিসিভ হয়তো করবে, কিন্তু কথা বলবে না। না মানে কথা না বলুক, কিন্তু ধরেন ভাবি ফোনটা রিসিভ করলো, আর এ পাশ থেকে তিশা হচ্ছে আপনাকে কিছু একটা বললো। তিশার কণ্ঠস্বরটা যখন ভাবি শুনবে, তখন নিশ্চয়ই বিরক্ত হয়ে কিছু একটা বলতেও পারে। দেখুন না একবার ট্রাই করে। হাসান ভাই, তুমি 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 মাঝখান থেকে কেন কথা বলতে গেলে? ভাইয়া মানে এটা তো আমাদের ডিজাইনের মধ্যে ছিল আর কি। ও শিট। হ্যাঁ, তাই তো। আচ্ছা ভাইয়া, অন্য কিছু একটা ট্রাই করে দেখি। তিশা, তুমি তো একটা মেয়ে, যে তুমি কি বলতে পারো যে মেয়েরা কি করলে অনেক বেশি বিরক্ত হয়? মানে তুমি কি করলে হও? আমি 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 যখন রুমের মধ্যে শুয়ে থাকি, আমার লাইটটা যদি অফ থাকে বা অন করা থাকে, কেউ যদি এসে সেটা অফ বা অন করে দেয়, তাহলে না আমার মেজাজটা একেবারে গরম হয়ে যায়। আমি তাকে অনেকগুলো কথা শুনিয়ে দিই। এই তুমি যাও তো, যাও যাও, ওঠো, যাও। আরে বসো। মানে ওই লাইট তুমি কি মানে অন করে তারপরে সঙ্গে সঙ্গে অফ করে দেবো, না কিছুক্ষণ পরে? মানে যদি অফ থাকে তাহলে অন করে দিবেন, আর যদি অন থাকে তাহলে অফ করে দিবেন। না না, মানে ভাইয়া বলতে চাচ্ছে যে মানে সাথে সাথেই অন অফ করবে, নাকি একটু পর পর সময় নিয়ে অন অফ করবে? এটা এটা তো রিয়াকশন দেখে। তোমরা যাও। ভাইয়া, আপনার চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। তাহলে তুমি খাও। তুমি এই কি সব যে কথা বলবে সেটা বলো, কিন্তু একটু জোরে বলবে। হ্যাঁ, আমি আবার ফোন দিচ্ছি। হাসান ভাই, আপনার শার্টটা না অনেক সুন্দর। আপনি এটা জানি কোথায় থেকে কিনেছিলেন? আজকে না আপনি কি দিয়ে জানি খেয়েছেন? ওই যে ডাল ভর্তা, আলু ভর্তা, শুটকি, এইসব কি কি দিয়ে যেন খেয়েছেন। বিজি খামাখা চিৎকার করছো। ধরেই নিও বাস। এই তোমরা করো, তোমরা যাও যাও, তোমরা যাও, গেট লস্ট। ভাই, চাটা খাবেন?
হ্যাঁ রবিউল, আমি তো তিশার কথা মতোই লাইট বন্ধ করলাম, লাইট জ্বালালাম, কিন্তু কোনো কাজ হচ্ছে না, কোনো রিয়াকশনই নাই। কি বলেন? তিশাকে ফোন দিয়েছিলেন? ও কি বলে? আরে ওর ফোন তো বন্ধ, কি করা যায়? তুমি একটা বুদ্ধি দাও না। আমি তাহলে কিছু জানি না ভাইয়া। তুমি জানো না, তুমি একটা কিছু বলো, একটা সময় চলে যাচ্ছে খামাখা, কি দরকার? একটা কিছু করি, যে কোনো একটা বুদ্ধি দাও না। ভাই একটা কাজ করতে পারেন, মানে জোরে জোরে গান গেয়ে দেখতে পারেন, মন ভোলানো কোনো গান, যে গান শুনে ভাবির মনটা গলে যাবে। তখন ভাবি এসে আপনাকে বলবে, ওগো শুনছো? এই ফাজলাম করবো না, একদম ফাজলাম করবো না, আমি তোমার বস, এটা মাথায় রাখে না। সরি ভাইয়া। গান গাইতে বলছো না? আচ্ছা ঠিক আছে, দেখি কিসে কাজ হবে কে জানে। আমার বউ কেন কথা কয় না, আমার বউ কেন কথা কয় না। বন্দি হইয়া মন পাখি হায় রে, কান্দে রইয়া রইয়া। ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে, কান্দে রইয়া রইয়া। ওরে নীল দরি ভাইয়া চা। আমার আসলে ভাল লাগতেছে না। জি ভাইয়া। দূর, এটা কোন দাম্পত্য জীবন? আমার বউ আমার সঙ্গে কথাই বলবে না, এটা কোন লাইফ? ভাইয়া একটা কাজ করতে পারেন। কি বলো? মানে আপনি বাসায় গিয়ে ব্যাপক ভাঙচুর চালাইলেন, তাণ্ডব লীলা করলেন, এরপর হয়তো ভাবি রাগ করে কিংবা ভয় পেয়ে বলল, ওগো রাগ করো না প্লিজ। আমার বউ ওগো বললে আমাকে বলবে, তুমি কেন বলতেছো? সরি ভাইয়া। আমি ভাঙি নাই, আমি না, এটা পড়ে গিয়ে ভাঙি না, না আমি ভাঙছি, আমি নিজাতেই মাত্র এটা ভাঙলাম। এটা কিন্তু তোমার অনেক পছন্দের সেট, কিন্তু এটা এটা আমি এরকম করে ভেঙে ফেলছি। আমি ভাঙছি, কিন্তু এটা কিন্তু অনেক 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 পছন্দ করে তুমি কিনেছিলে দোকান থেকে, যে নিউ মার্কেট থেকে, তোমার কি মনে পড়ে? হ্যাঁ
কিছু একটা বলো। আরে অদ্ভুত। হ্যাঁ তিশা, তুমি কি ঘুমিয়ে পড়েছিলে নাকি? না ভাইয়া, ঘুমোইনি, ঘুমোতে যাব। কি বলবো, তুমি তো একটা বউ। সরি ভাইয়া। না সরি, মানে একটা মেয়ে হয়ে একটা মেয়ের মনের ব্যাপার স্যাপার তো তুমি বুঝতে পারবে। মানে আমি কি বলবো, আমি আমি কি করব বলো? মাত্র আমি 2টা প্লেট ভাঙলাম একদম ইচ্ছাকৃত, তাও কোনো কথা বলছে না। মানে কি আচ্ছা কি করলে, মানে কি করলে ও কথা বলবে? তুমি একটু বলো না ভাইয়া প্লিজ আমাকে। একটা কাজ করতে পারেন ভাইয়া, আপনি ভাবিকে কোনো রোমান্টিক জায়গায় নিয়ে যেতে পারেন। ভাবি যা যা পছন্দ করে খেতে সেগুলো খাওয়াতে পারেন, তাহলে হয়তো ভাবির মন চেঞ্জ হতে পারে। তাই? হ্যাঁ। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে দেখি। উঠবে? নাম কি জানো? রাধা চক্কর। জিজ্ঞেস করো রাধা চক্কর কি? রাধা চক্কর হলো নাগরদোলা। চলো এটা উঠি। ভয়ের কিছু না, একদম ভয়ের কিছু নাই। আর সিম্পলি ঘোরে, মোটেও ভয় লাগে না। আসো, একদম ভয় পাবে না। চলো। দোকান তো তোমার? জি ভাই, কি আছে এখানে? চটপটি ফুচকা দুটেই। গুড, ভেরি গুড। এই তো কি খাবে, চটপটি না ফুচকা? বলো, যে কোনো একটা তো কিছু খাবো আমরা। চটপটি কোনটা ভালো হবে? দুটোই ভালো, দুটোই দে। দুইটাই দেবে কেন? দুইটা খাবো কেন? খাবো একটা। আচ্ছা ঠিক আছে, বলো, কোনটা? চটপটি? হ্যাঁ, কোনো কথা বলার দরকার নেই, শুধু হ্যাঁ বলো। হ্যাঁ বললেই তো। চটপটি, চটপটি। হ্যাঁ, ঝাল কেমন দিতে পারো তোমরা? মানে ঝাল মানে ঝাল দাও তো? হ্যাঁ হ্যাঁ, বেশি দিব। ঝাল কেমন দেবে? বেশি না অল্প? তো বলো, বেশি একটা শব্দ তো বলা যায় যে বেশি, অথবা অল্প, বলো। শোনো, ঝাল তাহলে তুমি কি করবে? ঝাল অনেক বেশি দেওয়ার দরকার নেই, মিডিয়াম দিয়ে দিন। মিডিয়াম। মিডিয়াম দেবে? আরে বাবা, একটু বলো মিডিয়াম নাকি? মিডিয়াম না, তুমি ঝাল একদম কম দাও। ঝাল কমই দিতে বললাম, তাই না? বেশি দিলে তো ঝামেলা। ফোন করলো কে এখন আবার? শোনো, তুমি ঝাল বেশি করে দিলে। শুনছো, অনেক বেশি কিন্তু, অনেক বেশি। অ্যাবনর্মাল। হ্যাঁ, বোম্বাই মরিচ আছে? আছে। বোম্বাই মরিচ, কাঁচা মরিচ, যত ধরনের মরিচ আছে সব দেবে। হ্যাঁ, ঝাল যেন খুব করা হয়। ওকে? জি। শোনো, আমারটাই না কিন্তু, আমারটা ঝাল একদম কম। ও শুনেছো? ওটাই। আচ্ছা আচ্ছা ওকে, আচ্ছা, মনে থাকবে? মনে থাকবে।
হ্যাঁ বলো, হ্যাঁ না বললে তো ঝাল বেশি কি কম তো বুঝতে পারছি না। বেশি ঝালটা? একদম ঝাল হয় নাই না? কোনটা কোনটা বেশি নাকি না? এই এদিকে আসো। এত ঝাল দিছো কেন? আমি কি হায়াল্লা কি দিছো কেন? ঝাল দিছো কেন? না মানে আমি হচ্ছে কি এই আমি কি আমি তোমার নিষেধ করলাম না যে ঝাল দিবা না? না মানে আপনি তো বলছিলেন আর কি। আমি একটা কথা বলবা না, কোনো ধরনের কথা বলবা না। তুমি এই ঝাল কেন দিয়েছো এটা আমাকে বলো। মানে হয়েছে কি আমি আপনি যে কোনো কথা বলবো না, থাপ্পড় দিয়ে একদম দাঁত ফেলে দেবো। আমি নিষেধ করছি না তোমাকে কথা বলতে? এই আমি নিষেধ করছি? হ্যাঁ? আমি কি করছি এখন? কি বলছি তোমাকে? নিষেধ করছি। নিষেধ করছেন, কোনো কথা তুমি বলবা না। এখন বলো ঝাল কেন দিছো? মানে আপনি যে বলছিলেন ঝালটা একটু বাড়ায় আবার কথা বলে, আবার কথা কেন বলো? নিষেধ করলাম না যে কথা বলতে পারবা না তুমি? কোনো ধরনের কথা বলতে পারবা না। তুমি কেন দিছো ঝাল? ঝাল দিচ্ছি কারণ আবারও কথা বলে। আপনি বলতেছেন কথা বলা যাবে না, আবার আপনি জিজ্ঞাসা করতেছেন ঝাল কেন বেশি দিছি, তাহলে আমি কিভাবে বুঝামু? এই কথা বলতে না করছি? মাত্র না করলাম না কথা বলতে? না করছি? এখন ঝালে তো মারা যাচ্ছে। তাহলে পানি? হ্যাঁ পানি নিয়ে এসো। এই পানির কথা কেন বললি? হ্যাঁ পানির কথা কেন বললি তুই? যা পানি নিয়ে আয়, যা। আচ্ছা আচ্ছা। ঝাল বেশি লাগতেছে না? হ্যাঁ পানি খাবে না? চা চা দিতে বলি, গরম চা। এই চা পাওয়া যাবে? চা? হ্যাঁ না স্যার। গরম চা নাই? একটু গরম চা। এক্সকিউজ মি, কোথায় যাচ্ছ? অফিসে। কোন অফিসে চাকরি করো তুমি? মানে না মানে অপরিচিত কেউ যদি তোমাকে এই প্রশ্নটি করতো তখন তুমি কি উত্তর দিতে সেটাই দেখতে চেয়েছিলাম। আমি তখন তাকে বলবো, যা যা দূর হ এখান থেকে, বেয়াদব কোথাকার। মানে তুমি কি এটা আমাকে বললা? না না, ছি ছি, আমি আপনাকে কেন বলতে দেবো? আমি তো ওই যে সামনে দাঁড়ানো ওই লোকটা, ওনাকে বলছিলাম। মানে এই জন্যই না বিয়ে করা উচিত না। হ্যাঁ, বিয়ে করলে কেউ ঠিকঠাক কথা বলে না, আর কারো কারো আচরণ হয় ঠিক তোমার মতো। কি বলতে চাচ্ছেন আপনি? না না না, মানে আমি তো ওই যে হাসান ভাইয়ের কথা বলছিলাম। মানে তুমি দেখো যে হাসান ভাই তার বউর সাথে কথা বলার জন্য কত যুদ্ধই না করে যাচ্ছে। হ্যাঁ, ব্যাপারটা নিয়ে না আমারও খুব দুঃখ হচ্ছে। আয় আয় মামা, দাঁড়ান। আয় দাঁড়ান, দাঁড়ান। আগে বিয়ে করেন, তারপর একসাথে রিক্সা উঠবেন। মানে বিয়ে করতে হলেও তো কাজী অফিসে যেতে হবে, সেটা তো একসাথে রিক্সায়। হ্যাঁ তাই তো, এবার চলেন। জি ভাইয়া। আচ্ছা এখন আমি কি করবো বলো তো? আমি সব হারিয়ে এখন পথে বসেছি। কেন ভাইয়া, ভাবি কি আপনার সব সম্পত্তি লিখে নিয়েছে? তুমি কথা না শুনে একবার যে কথা কেন বলো বলো তো? জি ভাইয়া। জিবে না না, মানে আপনি ভাইয়া। আরে আমার ভাবি, মানে তোমার ভাবি তো
কোনোভাবেই কথা বলছে না আমার সঙ্গে, মানে এটা কোনো জীবন হলো? আর মানে কি করবো, কোনো একটা বুদ্ধি দাও আমাকে। ভাইয়া একটা কাজ করতে পারেন, একটা বুদ্ধি আছে। আচ্ছা বলো বলো। ভাইয়া মানে একটা মেয়ে তো একটা মেয়েকে জেলাস করে, হ্যাঁ? তো আপনি একটা কাজ করতে পারেন, আপনি কোনো একটা মেয়েকে ফোন দিতে পারেন, তারপরে ফোনে কথা বলতে বলতে ভাবির সামনে গিয়ে ঘুরোঘুরি করবেন। যখন ভাবি বুঝবে যে আপনি একটা মেয়ের সাথে কথা বলছেন, তখন হয়তো ভাবি জেলাস করবে এবং রাগ করে আপনার সাথে কথা বলবে। তুমি কি বলো তিশা? তৃষা কি তোমার সঙ্গে নাকি? জি ভাইয়া, তিশা আমার সাথে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি তৃষাকে দাও তো একটু। আচ্ছা ভাইয়া। হ্যালো ভাইয়া। হ্যাঁ তৃষা শোনো, মানে তোমার হাজবেন্ড যদি একজন পরপুরুষের সাথে, তোমার হাজবেন্ড যদি একজন পরনারীর সাথে মানে কথাবার্তা বলে, হ্যাঁ, খুব ঘনিষ্ঠ থাকে, তাহলে মানে তোমার কেমন লাগবে? তোমার মানে কি করবে তখন তুমি বলো তো? আমি তখন আমার হাজবেন্ডের শার্টের কলার ধরতাম, ধরে বলতাম, এই বল তুই কার সাথে কথা বলেছিস বল, এটা বলতাম। গুড, মানে সব মেয়েই তো নিশ্চয়ই এরকম করবে, এটাই তো করা উচিত। আমি মেয়ে হলে আমিও করতাম, তাই না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা শোনো, তাহলে আজকে রাতে আমি তোমার সঙ্গে কথা বলবো, হ্যাঁ? ওকে ভাইয়া। আচ্ছা তুমি রবিউলের সাথে কি করছো? কোথায় তুমি? আমরা অফিসে যাচ্ছিলাম, অফিসে। একসাথে অফিসে যাচ্ছ? জি ভাইয়া। অফিসে? আচ্ছা ভাইয়া আমি দিচ্ছি। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা যাও, যা খুশি, ওটা আমার ব্যাপার না, অফিস মিস দেওয়া যাবে না। না ভাইয়া, অফিস একদম মিস করবো না, এখন থেকে প্রতিদিন একসাথে আমরা অফিসে যাবো। এটা যেন মনে থাকে। হ্যাঁ ঠিক আছে, আর করবি? জি ভাইয়া। না তোমাকে বলছি না, এটা আমি বলছি মানে আমার বউকে। হ্যাঁ মানে তৃষা তো বললো যে এটাই বলবে ও কলার ধরে। ওকে ওকে, এনিওয়ে থ্যাংক ইউ, রাখো। আর ফোনে কথা বলবি? তৃষার ফোন তো বন্ধ। কি বলেন ভাইয়া? হ্যাঁ তাহলে এখন আমি কিছু জানি না ভাইয়া। আচ্ছা শোনো, তুমি এক কাজ করো, তুমি তৃষা, জি মানে তুমি তৃষা হয়ে আমার সঙ্গে কথা বলো, মানে আমি প্রেম করে যাব, তুমি আমার সঙ্গে প্রেম করে যাবে, ঠিক আছে? জি ভাইয়া, জি 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 অবশ্যই। আচ্ছা অসুবিধা নেই, শাড়ি অবশ্যই কিনে দেবো। বসুন্ধরা? হ্যাঁ হ্যাঁ যাবো বসুন্ধরা যাবো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ হচ্ছে না ভাইয়া, মানে আরেকটু প্রেম, মানে আরেকটু পুতু মানে ওই যে একটু সফট সুইটনেস থাকে না, ওই রকম, মানে হ্যালো জান এরকম একটু দেন, মানে সুইট করে বলেন। ও হ্যালো রুবিনা জান, তুমি শোনো, মানে তাহলে আমরা কি করব, ডিনার করব? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ডিনার একসঙ্গে আমরা করব। কোথায় বলো তো? রেস্টুরেন্টে ভাইয়া। রেস্টুরেন্টে? ও আচ্ছা, হ্যাঁ ডিনার তো অবশ্যই রেস্টুরেন্টে করব আমরা। আরে রবিউল, নীরা তো কোনো রিয়াকশন নাই। আচ্ছা এটা কি আপনার কি বউ নাকি একটা খাম্বা? কি বললা জান? এই তুমি কি বললে? সরি ভাইয়া। আচ্ছা ভাইয়া, এরকম বউ কি কারো হয় যে যার স্বামী পরপুরুষের সাথে কথা বলছে জেনেও সে কোনো কথা বলে না? মানে এই মহিলা দিয়ে কোনো কথা বলানো সম্ভব না। সরি ভাইয়া, জীবনে বিয়ে করুন না। ডাক্তার সাহেব আপনিই তো বলেছিলেন যে মাত্র 15 দিন সে কথা বলবে না। তো সেই 15 দিন তো পার হয়ে গেছে, এখন মানে 1 মাসও পার হয়ে গেল, এখনো কথা বলছে না, কেন আমি বুঝতে পারছি না।
এরকম তো হওয়ার কথা নয় আসলে। আমি ওনাকে যে ট্রিটমেন্টটা দিয়েছি সেটা তো 15 দিনের মধ্যে সেরে যাওয়ার কথা। সেরে যাওয়ার কথা মানে সে তো চিৎকার চেঁচামেচি করার কথা। আচ্ছা, সে কিভাবে বড় হয়েছে সেটা একটু বলুন তো। বড় তো প্রাকৃতিকভাবে হয়ে গেছে। না না, ঠিক আছে, সেটা তো অবশ্যই মানে তার মানে বেড়ে ওঠা ছেলেবেলায় বন্ধু ফ্যামিলি এসব সম্পর্কে একটু বলুন তো। ও হ্যাঁ, মানে ওই ছোটোবেলায় ওর মা মারা যায়। বাবা তো চাকরি করতেন, বাসায় বলতে গেলে ওই হয়তো কাজের লোকের কাছেই থাকতে হয়েছে, কথা খুব কম বলতো। তা আমার কেন যেন মনে হয় সেই কারণেই হয়তো মানে আমাকে বিয়ে করার পর মানে আমার সঙ্গে খুব বেশি কথা বলতো, মানে একটু সেটা বেশি। তো ওই বেশি কথা বললে যেটা হয় আমি একটু বিরক্ত হতাম। মানে বিরক্ত তো হতেই পারি, তাই না? কিন্তু এখন কথাই বলছে না, এর তো কোনো মানে নেই। আসলে এটা আমার মনে হচ্ছে যে আপনাদের দুজনের মধ্যে একটা মান অভিমানের পালা চলছে। ঠিক হয়ে যাবে, কোনো ব্যাপার না, কিছুদিন যাক, দেখবেন যে সব ঠিক হয়ে গেছে। ওকে, আসি। হ্যাঁ শিওর, বেস্ট অফ লাক। হ্যাঁ। দেখো আমি খাচ্ছি তো। খাবে না বলো, তো হারাম না। হ্যাঁ অথবা না একটা কিছু বলো, না তো একটা অক্ষর মাত্র। তাহলে জীবনে কথা বলতে হবে না, দরকার নেই, শুধু এখন নাটা বলো অথবা হ্যাঁ বলো। ট্যাবলেট কোথায় বলো, নিয়ে আসি। আর বাবা আমার ব্যথা করছে, ট্যাবলেটটা কোথায় এটা তুমি যদি না বলো আমি কষ্ট পাবো কোথায়? আমার তো ব্যথা করছে। আরে অদ্ভুত কথা তো। ট্যাবলেট যাও। গ্যাস্ট্রিকের ট্যাবলেট তো কোনো খেতেই হবে। এত বেলা হয়ে গেল, এখনো রেডি হলেন না উনি? অফিস কি আপনার জন্য ওয়েট করবে, না অফিস আপনার দিকেই আসবে? অফিসে তো আপনাকে যেতেই হবে নাকি? বলি কথা কি কান পর্যন্ত পৌঁছায়? সারাদিন এটা করো ওটা করো, রুম পরিষ্কার করো, রান্না করো, আর উনি কষ্ট করে শুধু অফিসে যাবেন। কখন নাস্তা রেডি করে রেখেছি, শুধু কয়েকটা দিন আমি সংসারের দিকে মনোযোগ দিইনি। প্রত্যেকটা জিনিসের দিকে তাকালে বোঝা যাচ্ছে যে সংসারে আমার কত কাজ করতে হয়। ফুলগুলোর উপরে ময়লা পড়ে ফুলগুলোর কালারই চেঞ্জ হয়ে গেছে, টিভির কাভারটা পর্যন্ত এলোমেলো। আমি নাকি কোনো কাজ করি না, সারাদিন শুধু আমি। সব কার্পেটটার কি অবস্থা? এমন কোনো সোফা নাই যে সোফাটার উপরে কোনো কাপড় চোপড় নাই। এটা কোনো কথা? একটা মানুষ অফিস থেকে রিমোট 101 দিন বসে রিমোটটা যেন জায়গা মতো থাকে, কোনোদিন আমি দেখলাম না যে রিমোটটা জায়গা মতো থাকলো। প্রত্যেকটা সোফার উপরে কাপড়, বাপ রে বাপ। থ্যাংক ইউ। আশ্চর্য হাসান, নিজের ফোনটাও তুমি ঠিক মতো রাখতে পারো না। হ্যাঁ,
যদি কেউ ইম্পর্টেন্ট ফোন দিত তখন কি করতাম? না ধরো, সব কাজ আমার করতে হয়, সব কাজ। Thank you. শার্ট প্যান্ট টাই একটা জিনিস যদি ঠিক মতো রাখছে, থ্যাংক ইউ। আর আমি নাকি খালি কথাই বলি, আমি কোনো কাজ করি না। সব কাজ যে আমার করতে হয় এটাই কথা কি? এই রবিউল, শোনো শোনো। হ্যাঁ, ও সরি সরি সরি, আমি আসলে আমি আনন্দের কারণে এই কাজটা করলাম, বুঝছো? মানে বিষয়টা যে তোমার ভাবি তো কথা বলা শুরু করে দিয়েছে। যে আমি নাকি আরে কথা মানে কি, সে তো সমানে আমার 14 গোষ্ঠী সে ধুয়ে দিচ্ছে। হ্যাঁ এই যে তুমি শোনো শোনো, এই যে কিভাবে রেখে বুঝতে দিয়েছো? পারছো? উফ, মানে যে কি মানে আমার যে কি আনন্দ লাগছে আমি বলে বোঝাতে পারবো না। শোনো, আমি তাহলে এই ছেলেটা আমাকে ছাড়া কোনো কাজ হ্যাঁ করতে পরে আবার পারে না। ফোন দিচ্ছি। এই যে আমি যে এতদিন বলি নাই, আপনি যে বিলগুলো দেন নাই সেগুলোর যে এখন ওই জরিমানা দিয়ে বিলগুলো দিতে হবে, সে খেলা আছে। এই জন্যই তো বলছিলাম যে আমি যদি না বলি আপনার জীবনে কিচ্ছু হবে না। আপনি তো মনে করেন যে না, আমি খালি আপনার সাথে মনে হয় ক্যাটকেট করার জন্য এই কথাগুলো বলি। দিছিলেন, বিল দিছিলেন? হ্যাঁ, তারপরে আপনার যে ওই যে কিস্তিটা যে ছিল ফ্ল্যাটের, ওটাও তো দেন নাই। এখন যান 5,000 টাকা বাড়তি জরিমানা দিয়ে তারপরে সেই কিস্তিটা দিয়ে আসেন। আচ্ছা, জি।